প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সবাইকে জয় যিশু আর প্রত্যেককে মহান প্রভু যিশু খ্রিস্টের নামে অভিনন্দন। আসুন আজকেরও আমরা কিছু সময় সেই ঈশ্বরের বাক্যের মধ্য থেকে আমরা যাব আর ঈশ্বর আমাদেরকে সেই বাক্যের মধ্য থেকে আশীর্বাদ করবেন। আজকের আমরা সেই বাক্যের বিষয়ে শুনবো, সেই ব্যাপটিজমের বিষয়, বাপ্তিস্মর বিষয়ে ঈশ্বর কি বলছেন। আর সেই বাপ্তিস্ম বর্তমান দিনে মানুষ এখন অনেকে অনেক কথা বলে। তারা বলে যে এরা মানুষগুলোকে নিয়ে গিয়ে তাদের ধর্মকে পরিবর্তন করে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল প্রভু যীশু খ্রিস্ট তার বাক্য যদি আমরা পড়ি, যদি আমরা যিশুকে জানি, তাহলে আমরা সেটা ক্লিয়ার হতে পারবো। কারণ ঈশ্বর এখানে তিনি ধর্মকে পরিবর্তন করতে নয়, তিনি মনকে পরিবর্তন করার জন্য তিনি এসেছেন। আর সেই মানুষ যখন জলে তাকে যখন বাপ্তিস্ম দেওয়া হয়, সে তার পুরনো জীবনকে, সে তার পুরনো চরিত্রকে, সে তার পুরনো চালচলনকে, সে তার সমস্ত আচার ব্যবহারকে ফেলে দিয়ে নতুন জন্মে পদার্পণ করে। তার জীবনে একটা নতুন জন্ম তৈরি হয় এবং নতুন জন্মের সূচনা হয় তার জীবনে। যদি আমরা বাইবেলের বাক্য দেখি, আর সেখানে দেখা যাচ্ছে যে যিশু নিকোদিমাসকে বললেন, আমি আপনাকে সত্যি বলছি, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যকে দেখতে পাবে না। সেই জন্য তিনি বলছেন, সেই নিকোদিমাস কিন্তু সেই মানুষের মতো করে ভেবেছিল, সে ঈশ্বরের তত্ত্ব সেই বুঝতে পারেনি। আর সে কি বলছে যে মানুষ বুড়ো হয়ে গেলে কেমন করে আবার জন্ম হতে পারে? দ্বিতীয়বার মায়ের গর্ভে ফিরে গিয়ে সে কি আবার জন্মগ্রহণ করতে পারে? বলছে দ্বিতীয়বার কি আবার মানুষ সেই তার মায়ের গর্ভে ফিরে গিয়ে আবার কি জন্মগ্রহণ করবে? কিন্তু ঈশ্বর এখানে সেই বিষয়ে বলছেন না। ঈশ্বর তিনি বলছেন আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। তাই আমরা সেই বাপ্তিস্মর মধ্য থেকে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি। কিন্তু বর্তমানে আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে যারা গ্রহণ করছি, বাপ্তিস্ম নিচ্ছি, আর কিন্তু আমাদের সেই চাল চলন, আচার ব্যবহার, আমরা সেই পুরনো যেরকমভাবে আমরা জীবনযাপন করতাম, আর বর্তমান দিনে আমরা ঠিক একইভাবেও সেই আমাদের জীবনযাপন করছি। অ্যাকচুয়াল কি তাই কি? আজকের যদি আমরা সেই বাইবেলের মধ্যে থেকে যদি আমরা ভালো করে আমরা দেখি, আমরা জানি যোহন বাপ্তিস্মদাতা যখন তিনি বাপ্তিস্ম দিতেন মানুষকে, আর তিনি কি বলতেন, তিনি কিভাবে তিনি মানুষকে বাপ্তিস্ম তিনি দিয়েছিলেন। আসুন আজকের আমরা খুলি সেই মতিলিখিত সুসমাচার তার 3 অধ্যায়, 6 পদ থেকে 16 পদ। আমরা এতটা পাঠ আমরা করব না, কারণ আমরা প্রত্যেক সময় এটা শর্ট শেয়ারিংয়ের মধ্যে থেকে সেই ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্বকে তুলে ধরার চেষ্টা করি। তাই আজকের যদি আমরা সেখানে আমরা যদি দেখি, আর সেখানে সেই 6 পদে এই রূপ লেখা রয়েছে, মতিলিখিত সুসমাচার তার 3 অধ্যায় 6 পদ। সেখানে যদি আমরা দেখি, সেখানে এই রূপ লেখা রয়েছে, এই লোকেরা যখন নিজেদের পাপ স্বীকার করলো, তখন যোহন জর্দন নদীতে তাদের বাপ্তিস্ম দিলেন। বলছে লোকেরা যখন তাদের পাপকে স্বীকার করলো, তারপরে যোহন তাদেরকে বাপ্তিস্ম দিয়েছে। আমরা ঈশ্বরের কাছে যখন আসি, আমরা আমাদের পাপকে আমরা যেন স্বীকার করতে পারি। ঈশ্বর এই জগতে তিনি ধর্মকে পরিবর্তন করতে নয়, আমরা যে পাপ করি সেই পাপ থেকে যাতে আমরা মনকে পরিবর্তন করি, সেই জন্য তিনি এসেছিলেন। এবং তার আগেও সেই যোহন বাপ্তিস্মদাতা ঠিক একই কাজ তিনি করেছিলেন। আর তিনি বলেছিলেন যে যারা যারা পাপ স্বীকার করেছে ঈশ্বরের কাছে, যে হ্যাঁ আমি পাপ করেছি, আমি রিয়েলাইজ করেছি যে আমি পাপী, আমার মনকে পরিবর্তন করব, আর তাদেরকে বাপ্তিস্ম দিয়েছিল। এবং 8 পদ যদি দেখি, বলছে তারা যখন বাপ্তিস্ম নিয়েছে, আর বাপ্তিস্ম দেওয়ার পরে তখন সেই কি বলছে দেখুন, বলছে বেশ, তোমরা যে পাপ থেকে মন ফিরিয়েছো তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। বলছে তোমরা যে পাপ থেকে মন ফিরিয়েছো তার উপযুক্ত ফল তোমরা তোমাদের জীবনে দেখাও। আমরা যে খালি বাপ্তিস্ম নিয়ে নিলাম আর নিয়েই বসে গেলাম, বা যারা আজকের দিনে আমরা ঠিক করছি যে বাপ্তিস্ম নেব, আমাদের বাপ্তিস্ম নেওয়ার পরেও কিছু কাজ থাকে। আমাদের বাপ্তিস্ম নেওয়ার পরে কি কাজ থাকে আমরা সেটা জানবো। কিন্তু কি বলছে যে আমরা যেন বিশেষ করে সর্বপ্রথম যদি আমরা আমাদের পাপ থেকে আমাদের মনকে পরিবর্তন করি, তাহলে আমরা আমাদের সেই উপযুক্ত ফল আমাদের জীবন থেকে যেন আমরা দেখাতে পারি। কারণ যদি না করি আমরা, তাহলে কি হবে সেটা দেখুন। বলছে 10 পদ যদি দেখে, বলছে গাছের গোড়াতে কুড়ালি লাগানোই আছে, যে গাছে ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। বলছে গাছের গোড়াতে গাছ যেরকমভাবে কেটে ফেলে দেওয়া হয় আমরা জানি, আর সেই কুড়ুল দিয়ে গাছকে কাটা হয়, কিন্তু ঈশ্বরের বাক্যে বলছে গাছের গোড়াতে অলরেডি
সেই কুড়ুলকে লাগানো রয়েছে। যদি উপযুক্ত ফল যদি আমাদের জীবনের মধ্যে থেকে না আসে, তাহলে সেই গাছকে কেটে ফেলে দেওয়া হবে। সেই গাছকে কেটে শুধু ফেলে দেওয়া হবে না, আগুনে ফেলে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। এবং কি বলছে? বলছে কুলা তার হাতেই আছে। 12 পদ যদি দেখেন, বলছে কুলা তার হাতেই আছে এবং তার ফসল মারাবার জায়গা তিনি ভালো করে পরিষ্কার করবেন। কুলো আমরা জানি তো, বাড়ির মায়েরা বোনেরা সেই আগেকার দিনে যখন ধান ঝাড়তো বা গম ঝাড়তো বা চাল ঝাড়তো, আমরা সেই কুলোকে দেখেছি। আর সেই কুলোর মধ্যে থেকে যখন তারা ঝাড়তো আর সেই তুষ বা ধুলো উড়ে পড়ে যেত। ঠিক শেষ দিনে প্রভু যীশু খ্রিস্ট একইভাবে ঠিক এই রকমই জগতে যত আমরা রয়েছি, যারা বিশ্বাস করি এবং বিশ্বাস করি না, প্রত্যেককে তিনি সেই ঝেড়ে নেবেন এবং খাঁটি জিনিসটাকে, ভালো জিনিসটাকে তিনি বেছে নেবেন। তাই আমরা যারা বাপ্তিস্ম যারা নিয়েছে, আমরা যেন বাপ্তিস্ম নিয়ে চুপ করে বসে যেন না থাকি, এবং যারা বাপ্তিস্ম নিচ্ছে, বিশেষ করে বাপ্তিস্ম নেওয়ার পরে আমাদের কি কাজ আছে আমরা সেই বিষয়ে আমরা দেখব। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্লিয়ার করে বলে দিয়েছিলেন সেই নিকোদিমাসকে, যদি তোমার নতুন করে জন্ম যদি না হয়, তাহলে তুমি স্বর্গরাজ্যে পৌঁছতে পারবে না। আমাদের মধ্যে নতুন জন্মের প্রয়োজন রয়েছে। নতুন জন্ম মানে আমরা সেই আবার ছোট থেকে নতুন করে জন্ম নয়, আমাদের সেই ছোট বাচ্চার মতো যেন মনটা হয়। নতুন জন্ম, ছোট বাচ্চার মধ্যে কোনো হিংসা থাকে না, কোনো লোভ থাকে না, কোনো লালচ থাকে না। ঠিক একইভাবে আমাদের হৃদয়টাকে সেই রকমভাবে তৈরি করতে হবে যেন আমাদের মধ্যে হিংসা না থাকে, লোভ না থাকে, অহংকার না থাকে। আর ঠিক একইভাবে যখন আমরা বাপ্তিস্ম যখন আমরা নেব এবং বাপ্তিস্ম নেওয়ার পরে আমরা যখন ঈশ্বরকে ফলো করব, আর সেই সময় আমাদের কিছু কাজ থেকে যায়, আর সেই বিষয়ে আমরা জানবো সেই মতিলিখিত সুসমাচার। একই সেই সুসমাচারে তার 28 অধ্যায়ের 19 পদ, 28 অধ্যায়ের 19 পদ, মতিলিখিত সুসমাচার তার 28 অধ্যায়ের 19 পদ যদি আমরা দেখি, আর সেখানে বলছে, এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতি লোকেদের আমার শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। প্রত্যেককে বলছে কি? শিষ্য করো। তার মানে ঈশ্বরের সেই সুসমাচার আমাদের সবার কাছে গিয়ে তুলে ধরতে হবে, প্রত্যেককে সেই সুসমাচারের কথা বলতে হবে, এবং বিশেষ করে তাদেরকে বলছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করো। আমরা যারা পাস্টার আছি, আমরা সেই পাস্টারদেরকে ঈশ্বর সেই শক্তি দিয়েছেন তার সেই রাজ্যকে বিস্তার করার জন্য, তারাই একমাত্র বাপ্তিস্ম দেয়, আমরা ভালো করে জানি। তাই আমরা কিন্তু সেই সুসমাচার প্রচার করার সেই ক্ষমতা ঈশ্বর প্রত্যেককে দিয়েছেন। আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, আমরা প্রত্যেকে যেন সেই সুসমাচারকে প্রচার করি, তাদেরকে যেন শিষ্য করতে পারি, এবং বিশেষ করে সেই আত্মাগুলোকে নিয়ে এসে যেন সেই পাস্টারের হাতে তুলে দিতে পারি, এবং যেন সেই পাস্টার তাদেরকে বাপ্তিস্ম দ্বারা সেই ঈশ্বরের রাজ্যের জন্য যেন প্রস্তুত করতে পারে। তাই এখানে ঈশ্বর খালি তার শিষ্যদেরকে এই কথাটা বলেনি, ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই শিষ্য হিসাবে বেছে নিয়েছে। আমরা প্রত্যেকেই তার শিষ্য, আমাদের কাজ হচ্ছে তার রাজ্যকে বিস্তার করা, আর সেইভাবে আমরা তার রাজ্যকে বিস্তার করব, এক একটা আত্মাকে জয় করব। আর আমরা যে মণ্ডলীতে থাকি সেই মণ্ডলী পাস্টারের হাতে আমরা তুলে দেবো। আমরা কখনো ভাববো না যে পাস্টার তো সেই মুকুট পাবে স্বর্গরাজ্যে, আমি কি পাবো? কিন্তু না, এক একটি আত্মার জন্য, আপনার জন্য গুনে 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 সেই স্বর্গের রাজ্যে আপনার সেই মুকুট রাখা থাকবে। আর ঈশ্বর যেদিনকে আমাদেরকে ডাকবেন, আর সেদিন যখন আমরা সেখানে যাব, যীশু খ্রিস্টের দ্বারা সেই মুকুটকে আমরা লাভ করব। তারপরে যদি আমরা আরো একটু যদি আমরা দেখি, আসুন সেই দেখে নিই আমরা প্রেরিত পুস্তক 2 অধ্যায় 39 পদ। প্রেরিত পুস্তক 2 অধ্যায় 39 পদ বলছে, আপনারা দান হিসাবে পবিত্র আত্মাকে পাবেন। বলছে আপনাদের জন্য, আপনাদের ছেলে মেয়েদের জন্য, এবং যারা দূরে আছে, এক কথায় আমাদের প্রভু ঈশ্বর তার নিজের লোক হবার জন্য যাদের ডাকবেন, তাদের সকলের জন্য এই প্রতিজ্ঞা করা হয়েছে। ইয়েস, প্রত্যেকের জন্য। আমরা যারা বাপ্তিস্ম নিয়েছি বা নিতে যাব, জেনে রাখি, আমরা একা যেন পরিত্রাণ পাওয়ার জন্য যেন না ছুটি, যেন আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবারের প্রত্যেকজন, আমাদের আত্মীয় স্বজন, তাদেরকেও যেন আমরা সেই ঈশ্বরের কথা বলতে পারি। কারণ ঈশ্বর বলছেন যে তুমি সেই একইভাবে পবিত্র আত্মার দান পাবে,
পবিত্র আত্মা মানে প্রভু যীশু খ্রিস্ট। তিনি বলেছেন যে আমি এই জগৎ ছেড়ে যাচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে একা ছেড়ে যাচ্ছি না, আমি তোমাদের জন্য সেই পবিত্র আত্মা সহায়কে পাঠিয়ে দেবো, আর সেই পবিত্র আত্মাই হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তাই তিনি বলছেন যে আমি প্রত্যেকের জন্য, বলছে প্রত্যেকের, আপনার ছেলে মেয়ে থেকে শুরু করে, বলছে যারা দূরে পর্যন্ত থাকে, দূরে আমাদের আত্মীয় স্বজন থাকে, ভাই বোনেরা থাকে, রিলেটিভ থাকে, বন্ধু বান্ধব থাকে, পাড়া প্রতিবেশীতে অনেকে হচ্ছে, সবাই অনেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক, কিন্তু তারাও দূরেতে থাকে, তাদের প্রত্যেককে যেন আমরা সেই সুসমাচারকে, ঈশ্বরের সুসমাচারকে দিতে পারি, এবং তারাও যেন সেই প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করতে পারে সেই জলদীক্ষার মাধ্যমে। জলদীক্ষা মানে এটাই নয় যে তার ধর্ম পরিবর্তন হয়ে গেল, তার মন পরিবর্তন হলো, পাপের জীবন থেকে সে ফিরে এলো, তার মধ্যে একটা নতুন জিনিস রূপান্তরিত হলো। নতুন জিনিস মানে তার হৃদয় নতুনভাবে সৃষ্টি হলো। আর প্রত্যেকজনকে ঈশ্বর এইভাবে তিনি আশীর্বাদ করতে চান। আমরা শেষ ভার্স আমরা দেখব প্রথম কোরিন্থীয় 12 অধ্যায়, প্রথম কোরিন্থীয় 12 অধ্যায় 13 পদ, প্রথম কোরিন্থীয় 12 অধ্যায় 13 পদ বলছে, আমরা জিহুদি কি অজিহুদি, জিহুদি কি অজিহুদি, দাস কি স্বাধীন, সকলেরই একই পবিত্র আত্মা দ্বারা একই দেহের মধ্যে বাপ্তিস্ম হয়েছে, আমরা সকলেই সেই একই পবিত্র আত্মাকে পেয়েছি। ঈশ্বর বলছে জিহুদি কি অজিহুদি, দাস কি স্বাধীন, মানে প্রত্যেকের জন্য। এটি ঈশ্বর একবারও কখনো এই বাইবেলের মধ্যে লেখা নেই যে আমি খালি খ্রিস্টানদের ঈশ্বর। বলছে জিহুদি কি অজিহুদি, মানে সে খ্রিস্টান হোক কি না হোক, এবং বলছে দাস বা স্বাধীন, সে কেউ গরিব হতে পারে, কেউ ধনী হতে পারে, কেউ কোনো দাসত্বের জীবনে সে যা কোনো কাজ করতে পারে। ঈশ্বর প্রত্যেকের জন্য তিনি এসেছেন। তাই তিনি বোঝাতে চাইছেন যে তিনি যখন আমাদের মধ্যে যখন আসবে, তিনি কাউকে আলাদা চোখে তিনি বিচার করবেন না, কাউকে তিনি আলাদা আলাদা তিনি ভাবে সেই তার পবিত্র আত্মাকে তিনি দেবেন না। কারণ তিনি এখানে ক্লিয়ার করে বলেছেন যে পবিত্র আত্মার মধ্যে তাদের যেরকম বাপ্তিস্ম হবে, এবং আমরা সকলেই সেই একই পবিত্র আত্মাকে পেয়েছি। আমরা প্রত্যেকে একই পবিত্র আত্মাকে পেয়েছি, একই একই, আর অন্য কোনো ঈশ্বর নেই, আর অন্য কোনো ঈশ্বর নেই। আমি আবারও বলছি, প্রভু যীশু খ্রিস্ট তিনি হচ্ছে একমাত্র ঈশ্বর, আর একদিন তার কাছে প্রত্যেকটি জানু নত হবে, আর তিনি আবার পুনরায় ফিরে আসবেন। তাই আমরা যেন আমাদের মনকে পরিবর্তন করতে পারি। যারা বলেন যে এরা এদের ধর্মকে পরিবর্তন করছে নিয়ে যাচ্ছে, বা এদেরকে ধর্ম পরিবর্তন করাচ্ছে, আমি বলবো যে ধর্ম পরিবর্তন করতে নয়, ঈশ্বর সেই পাপের হাত থেকে মনকে পরিবর্তন করানোর জন্য তিনি প্রত্যেককে বেছেছেন এই জগতে। এবং আমরা যারা বাপ্তিস্ম যারা নেব, যারা নিতে চলেছি, আমরা নেবার পরেও সেই ঈশ্বরের রাজ্যকে যেন বাপ্তিস্ম নিয়ে আমরা ঘরে চুপ করে বসে না থাকি। আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন এবং আমাদের যতজন রয়েছে প্রত্যেককে যেন আমরা সেই ঈশ্বরের সুসমাচারকে দিতে পারি। কারণ ঈশ্বর প্রত্যেককে তার আত্মা দান করতে চান, আর ঈশ্বর যখন আমাদের সাথে থাকবেন আমরা সমস্ত কিছু পাব। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে তুমি আগে তার রাজত্ব এবং ধার্মিকতার বিষয়ে চিন্তা করো, তাহলে তোমাকে সমস্ত কিছু দেওয়া যাবে। আমরা যেন সারাটা জীবন, সারাটা দিন, প্রত্যেকটি বছর, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি সপ্তাহ যেন সেই অর্থের পেছনে যেন না ছুটি, আমরা যেন সেই ঈশ্বরের পেছনে যেন যেতে পারি, আমরা যেন তাকে আগে রাখতে পারি, তাকে যেন প্রথম স্থান দিতে পারি। আর ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। আর ঈশ্বর আজকের সেই যে বাপ্তিস্মর যে মূল বিষয়, আমি বিশ্বাস করি যে আপনারা বুঝতে পেরেছেন। আর এই একমাত্র বাপ্তিস্মই হচ্ছে যা আমাদেরকে সেই স্বর্গের রাজ্যে নিয়ে যেতে পারবে। মানে পাপ থেকে যখন আমরা মন পরিবর্তন করব, আর সেই তার মধ্যে থেকেই আমরা স্বর্গের রাজ্যে যেতে পারবো, সেখানে ঈশ্বরের সাথে থাকতে পারবো। ঈশ্বর আপন করিত বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু।